সন্দেশখালীর অভিযানের এক সপ্তাহ পরই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ত্রিফলা অভিযান চালালো ইডি। আর এই ইডি অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। অভিযানকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির, পাল্টা দিয়েছে তৃণমূলও। শুক্রবার 7 সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত মুখার্জি, বরানগরের বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। এদিনের অভিযানকে কটাক্ষ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য, খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। যদিও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই অভিযান বলে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের অভিযান সম্পর্কে বলেন, অন্য দিনে পুণ্য দিনে ভোর ভোর পুণ্য কাজ করতে বেরিয়েছে ইডি। একই সাথে শুভেন্দুর কটাক্ষ, ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিস রাখবেন। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। বিশেষ বিশেষ দিনে দিচ্ছে কিনা জানি না, কিংবা বিশেষ বিশেষ দিনে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার উদ্দেশ্যটা আরও বেশি মাত্রা বেড়ে যায়। তাই আমরা দেখছি আজকে স্বামীজির জন্মদিবসে, আজকে তার আবির্ভাব দিবসে আমরা সকলেই সর্বত্র শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকে আমরা সকাল থেকে এই অভিযানের কথাও শুনছি এবং দেখছি। অদ্ভুতভাবে অভিযান সিলেক্টিভলি কিছু জায়গায় পৌঁছয়, আর কিছু জায়গায় কোনোদিনই পৌঁছয় না। যেখানে একেবারেই টিভিতে দেখা গেছে, স্টিং অপারেশনের মাধ্যমেও দেখা গেছে, কিন্তু তাদের অবধিও যায় না, যার জন্যে রাজনৈতিক প্রতিহিংসার কথা উঠে আসে। এবং স্বামীজি বলেছিলেন যে সত্যি কি সমাজের মধ্যে কোন ধরনের বীজ রোপণ করতে চান, সেটা ঘৃণার, না ভালোবাসা, প্রতিশোধের, না ঈর্ষার? কোনটা আমরা সমাজের মধ্যে এই বীজ রোপণ করতে চাই, মানে কোন গাছটা কিংবা কোন গাছের ফল হবে সেটা আমরা বীজ রোপণ করতে চাই। ফলে সবটাই থাকবে, কিন্তু তার মধ্যে আমরা মনে করি আমরা রাজনৈতিক দল হিসেবে কিংবা এই সরকারের প্রয়াসের মাধ্যমে ভালোবাসার ফলটাই কিন্তু আমরা হারভেস্ট করতে চাই এবং তুলতে চাই। স্বামীজির কথা ভালো হোক, ভালো মানুষ হোক, কিন্তু এই কুলুষিত করা, এই যে কালিমালিপ্ত করার যে বিষয়টাই এই অবিরাম চলছে, ওইটুকুই বলা। আজকে আর আলাদা আজকের তাদের অভিযান কিংবা তদন্তর উপরে আলাদা আমাদের কিছু বলার থাকে না। তো অদ্ভুতভাবে কিছুটা নির্বাচনের সময়ে গতি বাড়ে, গতি কমে, এর শেষটা কোথায়, এবং এই প্রশ্নগুলোই আসে সকলের। এবং এমনভাবে এটা তো হতে পারে না যে আপনার পলিটিক্যাল অ্যাডভার্সারি যে আছে শুধু তার অবধি সিবিআই ইডি পৌঁছয়। এই যে পৌঁছনো, এই যে সারাদিন ব্যাপী, এটাও কোথাও না কোথাও কালিমালিপ্ত করে একটা মানুষকে। কিন্তু সত্যি মিথ্যা সকলেই জানতে চান। যেমন আবারও বলি যে আমার রাজনৈতিক বিপরীতে আমরা বলি যাদের বিপরীতে, তার জন্যেই আমাদেরকেই টার্গেট করা, এটা সারা ভারতবর্ষব্যাপীও আমরা দেখেছি। ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরহাদ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তারা ইডিকে তারা হ্যান্ড ওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ
সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন, সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।